বিদায় সবসময়ই বেদনার, তবে কখনো কখনো সেই বিদায় বেদনা ছাপিয়ে হয়ে ওঠে স্মরণীয়, ঐতিহাসিক ও রাজকীয়। ঠিক তেমনই এক বিদায় সংবর্ধনা পেয়েছেন দুই শিক্ষক। রোববার তাদের রাজকীয় এক বিদায় সংবর্ধনা দেয়া হয়। দুই শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ বর্ণাঢ্য এক আয়োজন করেন। বিভিন্ন ফুলের মালা দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে চড়েই ২৭ বছর ও ৩০ বছরের শিক্ষকতা শেষে অবসরে গেলেন তারা। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা শেষে প্রিয় দুই শিক্ষককে ঘোড়ার গাড়িতে তুলে বের করা হয় একটি পদযাত্রা। এ সময় ফুল বর্ষণ করে শিক্ষক শিক্ষার্থীরা তাদের প্রতি জানায় ভালোবাসা ও সম্মান। আর ঘোড়ার গাড়ির পেছনে হেঁটে অংশ নেন শত শত শিক্ষার্থী। এটি যেন রূপ নেয় এক আবেগঘন শ্রদ্ধা র্যালিতে। এমন বিদায় পেয়ে আপ্লুত দুই শিক্ষকও। এই রাজস্বিক বিদায়ে আমরা অত্যন্ত আনন্দিত, আবেগে আপ্লুত। এবং ব্যক্তিগতভাবে আমি এই যারা আয়োজন করেছে, এই আয়োজক কমিটি যারা স্বাস্থ্য শিক্ষক প্রকাশ করছি, ভবিষ্যতে যদি যারা অব্যাহত থাকে, এটা আমার খুব চাওয়া এবং পাওয়া। আমরা আজকে আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীরা যেভাবে আমাদেরকে বিদায় দিচ্ছে, এটাতে আমরা অত্যন্ত গর্ববোধ করছি এবং তারা তাদের হৃদয়ের গভীরে ভালোবাসার জায়গায় এতটা উচ্চ স্থান দিয়েছিল আমাদেরকে, যেটা আমরা কখনোই জীবনে ভুলতে পারবো না। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। দুই শিক্ষকের বিদায়ের সময় আবেগপ্রবণ হয়ে পড়েন অনেক সহকর্মী। আর প্রিয় শিক্ষকদের বিদায়ে চোখ ভিজে ওঠে শিক্ষার্থীদেরও। এমন রাজকীয় বিদায় সংবর্ধনা দেয়া হয় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেন ও প্রাণকৃষ্ণ সাহাকে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোফাজ্জল হোসেন এ আয়োজনকে বলেন এক অবিস্মরণীয় মুহূর্ত। শিক্ষক মণ্ডলী, তোমাদের এই ফিলিং স্টেশন, সুতরাং যখনই শূন্যতা অনুভব করবে এই শিক্ষক মণ্ডলীর এই ডিপোতে তোমরা ফেরত আসবে, এই প্রত্যাশা রাখি রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাথা উঁচু করে দাঁড়াক, জাতীয় গৌরব বয়ে নিয়ে আসুক। এই কামনায় এই বিদায় সম্বর্ধনার এই আহত মন নিয়ে আজকের আমার এই আলোচনার সমাপ্তি রেখা টানছি। শেষ কর্মদিবসে এমন রাজকীয় বিদায়ে দুই শিক্ষক রেখে গেলেন অগণিত স্মৃতি, রেখে গেলেন ভালোবাসা আর শ্রদ্ধার অমূল্য উত্তরাধিকার। নাইমুল হাসিব, কালবেলা।